আসসালামু আলাইকুম। বাসা যখন স্যান্ডউইচ বানাই তো আমার ছেলে বলে, আম্মু তোমার স্যান্ডউইচ এত মজা হয়, একটু ফ্রাইস হলে ভালো হতো। সো যেই কথা সেই কাজ। তারপরে বাসায় এখন আমরা হোমমেড ফ্রাইস রেস্টুরেন্ট স্টাইলের যে ফ্রাইস সেটাই তৈরি করছি। প্রথমে যে সাদা আলুগুলো পাওয়া যায় ছিলে নিয়ে সুন্দর করে কেটে ক্লিয়ার পানি দিয়ে এটাকে ধুয়ে 15 মিনিট রেখে দিতে হবে। আমি একটু লবণ অ্যাড করেছি যাতে ভিতরে লবণটা ঢুকে, এটা অপশনাল। অ্যান্ড দেন 15 মিনিট পরে এটাকে আবার ক্লিয়ার মানে কোল্ড ওয়াটার দিয়ে ধোয়ার পরে এটাকে একদম ড্রাই করে নিতে হবে। সো আমি এই যে যেমন হ্যান্ড টাওয়েল দিয়ে বা কিচেন টাওয়েল দিয়ে আপনার ড্রাই করে দিতে পারেন। এরপর একটা পাত্রে তেল গরম করতে হবে। তো তেলটা বেশি কিন্তু ফুটন্ত গরম করা যাবে না, একটা টেম্পারেচার আছে, রাইট টেম্পারেচার, সেটাতে ভাজতে হবে। তো পুরো ভাজা যাবে না, অর্ধেকটা যে ভেজে সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে যখন খাবে তখন গরম গরম আবার ভেজে দিতে হবে। এবং ভাজার পর আপনারা এখানে হচ্ছে একটা নিজেরাই একটা সল্ট অ্যাড করতে পারেন। তো নর্মালি কিন্তু ভাজা যায় আর কিছু দিতে অ্যাড করতে হয় না। আমি জাস্ট একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম যাতে একটু লঙ্গার ক্রিস্পি থাকে। বাট আপনারা জাস্ট নর্মাল সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে তখন কর্নফ্লাওয়ার দিতে হয় না, জাস্ট বাই ইটসেলফ এরকম করে ভেজে আপনারা মচমচা করে খেতে পারেন। আর নামানোর পরে আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, সল্ট, গার্লিক পাউডার আর একটু লেমন পেপার দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, দিয়ে একটা আমি মশলা তৈরি করেছি যেটা কিনা ভাজার পরে জাস্ট উপরে দিয়ে দিবেন গরম গরম। অ্যান্ড তার সঙ্গে আপনারা স্যান্ডউইচ খান, বার্গার খান, এভাবে আপনারা এটার সঙ্গে গরম গরম ফ্রাইস বাসায় এনজয় করতে পারেন। তো আমার ছেলে যেহেতু বলেছে ওর জন্য এখন স্যান্ডউইচ করছি, আর তার পাশাপাশি হচ্ছে এই যে ফ্রাইস করলাম। তো আপনারা দোকানে না কিনে বাসায় এভাবে ফ্রাইস তৈরি করে খেতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, ভিডিও দেখে করতে পারেন। আমি ইউটিউবেই দেখলাম যে কীভাবে ক্রিস্পি হোমমেড ফ্রাইস করতে পারবো, সেটা ফলো করেই করলাম এবং আলহামদুলিল্লাহ ফ্রাইস ওয়াজ ইয়ামি। আমি গতকালও বানিয়েছি, অনেক মজা লাগছে ওদের, এই জন্য আবার আজকে বানালাম এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমার ছেলেকে দিয়ে দিব, এখন টেস্ট করার পালা যে কেমন লাগলো তার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি একটু বার্গারটা স্যান্ডউইচটা বাইট দিয়ে দেখো কেমন হয়েছে। এই তো, হ্যাঁ, বিসমিল্লাহ।